একজন পরামর্শদাতা আছে, আমি তার কাছে জিজ্ঞাসা করব, সে যদি আমাকে ইসলাম কবুল করার কথা বলে আমি 1 সেকেন্ডের জন্য আর দেরি করব না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, তার বাবা বলছে আমি আমার একজন পরামর্শদাতা আছে, মানাব মাটির তৈরি একটা মূর্তি। আমার বন্ধুরা, একজন মানুষ মাটির তৈরি করা মূর্তির কাছে যদি সাহায্য চায়, তার কাছে সুপারিশ চায়, তার কাছে যদি প্রশ্ন করে, তার উত্তর দেওয়ার কোনো সক্ষমতা আছে? জোরে বলেন আছে? 3টা সন্তান বলেন বাবা কিয়ামত পর্যন্ত ওই মূর্তির কাছে আপনি প্রশ্ন করেন, সাহায্য চান, কিছুই আপনার করতে পারবে না, আপনি ইসলাম কবুল করেন। নিজের বাবা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মাটির তৈরি মূর্তি মানাবের কাছে চলে গেলেন। মানাবকে বললেন, মানাব আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই, তুমি আমাকে অনুমতি দিয়ে দাও। কিন্তু কোনো কথা বলে না। একদিন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় দিন আবার অনুমতি নেওয়ার জন্য ভিতরে চলে গেল, কোনো উত্তর আসে না। তৃতীয় দিন পর্যন্ত তিনি প্রশ্ন করলেন, কোনো উত্তর আসে না। আমর ইবনুল জুমু 3টা সন্তান দেখে বলল, ও আমার বাবারা শুনে রাখো, 3 দিন পর্যন্ত প্রশ্ন করলাম, কোনো উত্তর তো আসে না। 3টা সন্তান আমর ইবনুল জুমু বললেন, বাবা আপনি শুনে রাখুন, এইভাবে কিয়ামত পর্যন্ত প্রশ্ন করলে কোনো উত্তর আসবে না। এবার রাত গভীর হয়ে গেল, 3টা সন্তান তারা পরামর্শ করলো, মানবকে তার ঘরে রাখা যাবে না। এবার কি করলেন আমার বন্ধুরা, 3টা সন্তান পরামর্শ করে মানবকে ঘরে থেকে বের করার পরে পাশে একটা ডাস্টবিন ছিল, তাকে ঘাটগুলো সব ভেঙে চড়ে তার ভিতরে ঢুকিয়ে দিলেন। সকালবেলা হয়ে গেল, আমর ইবনুল জুমু ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন পরামর্শ নেওয়ার জন্য। দেখলেন মানবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে খুঁজতে মানবকে পাওয়া গেল বাড়ির পাশে একটা ডাস্টবিনের কাছে। আমার বন্ধুরা, এইভাবে অনেকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি আস্তে আস্তে করে দিনের দাওয়াত পাওয়ার পরে মনটা গলে গেল। এবার মানব বললেন, ও আমার সন্তান 3টা শুনে দেখো, আমি আর দেরি করতে চাই না, তোমরা মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জীবন ব্যবস্থা ইসলাম মানলে আপনার জীবন কেমন পরিবর্তন হতে পারে, জীবন ব্যবস্থায় কোরআন মানলে আপনার দুনিয়াতে আল্লাহ পাক কেমন সম্মানিত করতে পারে, জীবন ব্যবস্থায় কোরআন মানলে এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিতে পারে, জীবন ব্যবস্থায় কোরআন মানলে পরকালে আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিতে পারে। একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, আল্লাহ নবী পর্যন্ত খুশি হয়ে গেল। তাহলে 3টা সন্তান ইসলাম কবুল করলেন, নিজের বাবা আমর ইবনুল জুমু ইসলাম কবুল করলেন, তাদের স্ত্রী ছিল হিন্দ, তিনি পর্যন্ত ইসলাম কবুল করলেন, পুরা বাড়িটা টিমটা হয়ে গেল ইসলাম কবুল করলেন। আমার বন্ধুরা, এবার হঠাৎ করে কিছুদিন পরে বিশ্বনবী বললেন, শোনো শোনো শোনো, তাবুক যুদ্ধের ময়দানে তোমাদেরকে যেতে হবে, কে কে আছো একটু হাতটা উঁচু করে বলে দাও। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর 3টা সন্তান হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা 3টা সন্তান আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাদের 3টা নামটা উঠিয়ে নিন। এবার 3টা সন্তানগুলো জিহাদের ময়দানে যাবার জন্য নাম উঠিয়ে দিলেন। আমার বন্ধুরা, এবার বিশ্বনবী বললেন, যাও তোমাদের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। 3টা সন্তান এবার বাড়ি চলে আসলেন। নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমু বাড়িতে ছিলেন, কিন্তু তার 2টা পা নষ্ট ছিল। পঙ্গুবরণ করা সাহাবী, নাম তার ছিল আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, নিজের সন্তান নিজের বাবা আমর ইবনুল জুমুকে বললেন, বাবা যান, জিহাদের ময়দানে যেতে চাই, বিশ্বনবী অনুমতি দিয়েছেন, আপনি একটু অনুমতি দিন আর আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন জিহাদের ময়দানে গিয়ে জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, আপনি যেন শহীদের পিতা হতে পারেন, এই জন্য আমরা আপনার কাছে দোয়া চাই। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমু সঙ্গে সঙ্গে 3টা সন্তানকে তিনি অনুমতি দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু 3টা সন্তানগুলোকে যখন তিনি অনুমতি দিলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমার বন্ধুরা 3টা সন্তান খুশি হয়ে গেল। এই জন্য আপনার সন্তান যখন দিন প্রতিষ্ঠায় যখন অগ্রগর সেনানী হবে, আপনার সন্তান যখন দুনিয়ার ভালো ভালো কাজে যাবে, আপনার সন্তান যখন এই দুনিয়াতে ইসলামের পক্ষে স্থাপিত হবে, আপনি বাধা প্রদান করবেন না, বরঞ্চ আপনি আপনার সন্তানের জন্য অবশ্যই দোয়া করবেন। কথা বলুন ঠিক না বেঠিক?
দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আপনার সন্তানের জন্য দোয়া করলে এই দুনিয়াতে বাবা যদি সন্তানের জন্য দোয়া করে 100% কবুল হয়, মা যদি সন্তানের জন্য দোয়া করে 100% কবুল হয়ে যায়। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা তিনি দোয়া করলেন। আমার বন্ধুরা, তিনটা সন্তানের জন্য দোয়া করলেন। নিজের স্ত্রীহীন পর্যন্ত নিজের তিনটা সন্তান চলে গেল, তিনটা সন্তানের কাছে অনুমতি চাইলেন। আমার বন্ধুরা, তিনটা সন্তান যখন মায়ের কাছে দোয়া চাইলেন, মা পর্যন্ত অনুমতি দিলেন। আমার বন্ধুরা, তিনটা সন্তান মায়ের কাছে অনুমতি পেলেন, বাবার কাছে অনুমতি পাওয়ার পরে এবার বিশ্বনবীর দরবারের দিকে যখন তিনটি ভাই যখন রওনা দিবেন, হঠাৎ করে পিছন থেকে তাদের বাবা আবু ইবনুল জুমা বললেন, বাবা তিনটা সন্তান শুনে রাখো, তোমরা তো জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য নবীর সাথে অংশগ্রহণ করতেছ। আমারও মন বলে আমিও তোমাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা যখন এই কথা বললেন, তিনটা সন্তান বললেন, বাবা আমরা তিনটা সন্তান সুস্থ আছে এবং সবল আছে, আমাদের গায়ে শক্তি আছে, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমার বাবা আমরা তো গায়ে শক্তি আছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবো, কিন্তু আমার বাবা আপনার তো দুইটা পা নষ্ট, আপনি দুইটা পা নষ্ট নিয়ে কিভাবে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবেন, কিভাবে কাফেরদের বিরুদ্ধে আপনি অংশগ্রহণ করবেন? সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা বললেন, ও আমার তিনটা সন্তান শুনে রাখো, যখন কাফেরদের বিরুদ্ধে যখন আমরা থাকবো, আমি নবীর পাশে থাকতে চাই। ওই কাফেররা নবীকে যখন টার্গেট করে বৃষ্টির মতন পাথর মারবে, আমি তোমাদের পিতা আবু ইবনুল জুমা আমি আমার বুকটাকে আগলে ধরবো, সমস্ত তীরগুলো আমার বুকের উপরে পড়বে, আর আল্লাহ নবী সুস্থ থাকবেন, নিরাপদ থাকবে। আমি জিহাদের ময়দানে নবীর সাথে অংশগ্রহণ করতে চাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে তিনটা সন্তান বলেন, বাবা না আপনি বাড়িতে থাকেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এই কথা বলে তিনটা সন্তান নবীর দিকে নবীর কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। আমার বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করার পরে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমা রাদিয়াল্লাহু তাআলা মনটা তো আর মানে না, নবীর কাছে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে যায়। আমার বন্ধুরা দুইটা পা নষ্ট নিয়ে হামুগুলো দিতে দিতে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী সালামের উত্তর দিলেন। আবু ইবনুল জুমাকে দেখে বিশ্ব নবী তিনি খুশি হয়ে গেলেন। আবু ইবনুল জুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানতে পেরেছি আপনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য আমার তিনটা সন্তানকে অনুমতি দিয়েছেন। আমার তিনটা সন্তান আমার কাছে অনুমতি নিয়েছে, আমি দোয়া পর্যন্ত করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারও মন চাই, আমারও মনে অনুব্যক্ত হচ্ছে, আমিও আমার সন্তানের সাথে জিহাদের ময়দানে বিশ্ব নবীর সাথে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, আবু ইবনুল জুমা তোমার দুইটা পা নষ্ট, এই দুইটা পা নিয়ে জিহাদের ময়দানে কিভাবে অংশগ্রহণ করবে? আল্লাহ নবীর প্রিয় সাহাবী দুই চোখের পানি দিয়ে ওঝর নয় দিয়ে কাঁদা শুরু হয়ে গেল, দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়ে। আর আবু ইবনুল জুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুইটা পা নষ্ট থাকতে পারে, তবে আমার মন বলে আমি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়তে পারবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সমাজে আছে না নাই? অনেক আছে গরিব মানুষ, দিন আনে দিন খায়, কিন্তু তাদের মনের ব্যক্ত হচ্ছে বাংলার জমিনে কোরআন চলুক। দিন আনে দিন খায়, ভ্যান চালায়, তাদের মনের আশা হচ্ছে এই ৭০,০০০ বর্গ বাংলাদেশ চলুক আল্লাহর কোরআন দিয়ে। অসংখ্য গরিব মানুষ আপনার বাড়ির পাশে আছে, তারা চায় এদেশ কোন দুর্নীতিবাজদের হাতে আর যায় না, এদেশের কোন ক্ষমতার মাস্তানে তাই যারা না যেতে পারে, যারা কোটি কোটি টাকা সম্পদ লুণ্ঠন করে, যারা গরিবের টাকা রক্ত শোষণ করার মতন নিয়ে যারা বিদেশে বেগম পাড়া বাড়ি বানায়, এমন দুর্নীতিবাজ ব্যক্তি ক্ষমতার মাস্তানে এদেশের গরিব আহত জনতা আর দেখতে চায় না। আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনটা বলে
বলে আমি আপনার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার দুইটা পা নষ্ট থাকতে পারে কিন্তু আমার মন বলে আমি শহীদ হয়ে যাই। বিশ্বনবী বললেন, আমর ইবনুল জুমু, তোমার এতটাই অনুপ্রেরণা, তোমার এতটাই অনুপ্রেরণা, এতটাই তুমি যাও, আমি নবী তোমাকে অনুমতি দিয়ে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সেই যুদ্ধে তার পাশে 10 জন ছিলেন নিরাপত্তা বাহিনী, তিনি হইলেন 11তম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে অনুমতি পাওয়ার পরে বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু খুশি হয়ে গেলেন। বাড়ি আসলেন, স্ত্রীকে বললেন, প্রিয়তম স্ত্রী, আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। প্রিয়তম স্ত্রী, তুমি আমাকে অনুমতি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে যায় নামাজে বলেছিলেন তার স্ত্রীকে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বলে, আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে কিন্তু দুইটা পা নেই। আল্লাহ, আমি আমার স্বামীর জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামী যেন এই দুনিয়াতে কাজী হিসাবে আমার বাড়িতে ফিরে আসে। সঙ্গে সঙ্গে এই শব্দ করে আমর ইবনুল জুমুর কানে চলে গেল। রাঙ্গা তরবারি বের করে উল্টা পাশ দিয়ে নিজের স্ত্রীকে আঘাত করার পরে, ও আমার প্রিয়তম স্ত্রী, এই দোয়া তুমি করো না, এই দোয়া করো না, তুমি দোয়া করো তোমার স্বামী যেন জিহাদের ময়দানে জীবনটা উৎসর্গ শহীদ হতে পারে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন স্ত্রী সমাজে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে যদি আমার মা বলে না, স্বামী ভালো কাজে যায়, যদি স্ত্রী যায় নামাজে বসে তার স্ত্রীর জন্য, তার স্বামীর জন্য দোয়া করে, অবশ্যই তার স্বামী কিন্তু বিপদ আপদ থেকে আল্লাহ পাকলে তাকে অবশ্যই নিরাপত্তা দিতে পারে। কিন্তু আফসোস, দুঃখ এখানে, স্বামী যদি ভালো কাজে যায় অসংখ্য স্ত্রী আছে বাধা প্রদান করে। আছে না নাই? অসংখ্য স্ত্রীদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনার স্বামী নামাজ আদায় করে না, আপনার স্বামী ইসলামের পথে চলে না, আপনার স্বামী দিন কায়েমের পথে চলে না, আপনার স্বামী দুনিয়ার ভালো ভালো কাজে চলে না, কিন্তু আপনি যায় নামাজে বসে আপনার স্ত্রী, আপনার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে আপনার স্বামী ভালো পথে চলে, আপনার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার সাথে দিন কায়েমের পথে চলে, আপনার স্বামী যেন এই সমাজে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে চলে। এই দোয়া যদি স্ত্রী স্বামীর জন্য করে, অবশ্যই 1 দিন 2 দিন 3 দিন নয়, এভাবে দোয়া করতে করতে আপনার স্বামী পর্যন্ত ভালো হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বান্দারা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন 3টা সন্তান নিয়ে জিহাদের ময়দানে। আমার বান্দারা, কাফেরের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধের ময়দানে যুদ্ধ লেগে গেল। আমার বন্ধুরা, তার বড় সন্তান অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে বিদায় করাতে করাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারির আঘাতে আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তানের, আমার বন্ধুরা, গরম সন্তান বরাবর একটা কোপ পেয়ে গেল। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর বড় সন্তান দুনিয়ার মাঝ থেকে শহীদ হিসেবে আল্লাহর দরবারে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কাফেরদের বিরুদ্ধে আবার যুদ্ধের ময়দানে 2টা সন্তান আছে, আমর ইবনুল জুমু আছেন। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় সন্তান অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় সন্তানকে কাফেররা টার্গেট করে গর্দান বরাবর একটা কোপ দিয়ে দিল। দুনিয়ার মাঝ থেকে দ্বিতীয় সন্তান শহীদ হয়ে চলে গেল। আমার বন্ধুরা, এইভাবে দ্বিতীয় সন্তানকে হারালেন। আমার বন্ধুরা, নবীর পাশে 10 জন সাহাবী ছিল নিরাপত্তা বাহিনী। ওই কাফেররা তাদেরকে টার্গেট করে 10 জনকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করালেন। সর্বশেষ থাকলেন নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে দেখলেন কাফেররা নবীকে টার্গেট করে 3 বার শুরু হয়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, তিনি তার বুকটাকে আগলে ধরে সমস্ত তীরগুলোকে বুকের উপরে রাখলেন, অর্থাৎ তীর বের করে দেহ থেকে বের হয়ে চলে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু দুনিয়ার মাঝ থেকে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু তিনি পর্যন্ত শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন।
এক সেকেন্ডের জন্য মন খারাপ করলেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেয়, যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দেয়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা জীবন দেয়, এরা মন খারাপ করে না, টেনশন করে না, বরঞ্চ তাদের মুখে হাসতে হাসতে বিদায় গ্রহণ করে। আমরা দেখেছি এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে অসংখ্য ইমানদাররা ছিল, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, একটিবারের জন্য মন খারাপ করেনি। ফাঁসির কাস্টে ঝুলে তারা জীবন দিয়েছে, যে জীবনের মালিক আল্লাহ, হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। একজন ইমানদার মন খারাপ করে নাই, তারা চেয়েছে এ আমাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। আগামীতে বাংলার জমিন ইসলামের জমিন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পালাবেন কোরআনের পালাবেন, নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার কোন জালিমদের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না, দুনিয়ার কোন মুসলমান দুর্নীতিবাজদের পক্ষে থাকতে পারে না, দুনিয়ার কোন মুসলমান ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তির পক্ষে সাপোর্ট করতে পারে না। দুনিয়ার মুসলমান ইমানদার মুসলমান ব্যক্তিগুলো একমাত্র শুধুমাত্র ইমানদারের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী হাসতে হাসতে জীবন দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, একজন সাহাবী চলে যাচ্ছেন আমর ইবনে জুমর বাড়ির সামনে দিয়ে, স্ত্রী ডেকে বললেন, তার স্ত্রী বললেন, সাহাবী বললেন, আমর ইবনে জুমরের স্ত্রী, শোনো, আমরা জানতে পেরেছি, শুনতেও পেরেছি আপনার বড় সন্তান দুনিয়ার মাঝ থেকে শহীদ হয়েছে, আপনি খুশি না বেজার? আমর ইবনে জুমর স্ত্রী বললেন, আমি জানতে চাই আল্লাহ নবী সুস্থ আছে কিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বললেন, জি নবী সুস্থ আছে। কিছুক্ষণ পর একজন সাহাবী, নবীর প্রিয় সাহাবী আমর ইবনে জুমর বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছেন, স্ত্রীকে ডেকে বললেন, আমি শুনতে পেরেছি আপনার দ্বিতীয় সন্তান শহীদ হয়েছে। আমর ইবনে জুমর স্ত্রী বললেন, আমি জানতে চাই আমার নবী সুস্থ আছে কিনা। দীপ্ত কণ্ঠে বলেন, আল্লাহ নবী সুস্থ আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিছুক্ষণ পর আরেকজন চলে গেল, সঙ্গে সঙ্গে আমর ইবনে জুমর স্ত্রীকে লক্ষ্য করে বলল, আমি জানতে পেরেছি আপনার স্বামী শহীদ হয়েছে। আমর ইবনে জুমর বললেন, আমার স্ত্রী বললেন, আমি সঠিক আছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমি মন খারাপ করি নাই, নবী সুস্থ আছে কিনা জানতে চাই। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বললেন, নবীর প্রিয় নবী সুস্থ আছে। এইভাবে তার স্ত্রী, তার দুইটা সন্তান শহীদ হলো, স্ত্রী স্বামী পর্যন্ত শহীদ হলো, মন খারাপ করলেন না। আমার বন্ধুরা, এইভাবে আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য বাতানত করি নাই। তাদের জীবন ব্যবস্থা ইসলাম মেনে তারা জীবন দিয়েছে, তারা বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাতানত করি নাই। এইভাবে যদি আপনার জীবনটা ইসলাম মোতাবেক করতে পারেন, মহান রব আপনাকে বড় বাড়বেন, বিনিময় মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আমার বন্ধুরা, সবকিছু পরিসমাপ্ত হওয়ার পরে আল্লাহ নবী, আমার বন্ধুরা, আল্লাহ নবীর ইমামতিতে আমর ইবনে জুমর দুইটা সন্তান এবং তার দাফনের ব্যবস্থা হয়ে গেল। আমার বন্ধুরা, যখন শেষ হয়ে গেল, এবার সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেল। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কবরে পড়ে দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বাড়িতে ফিরে যাবেন না? সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা ফিরে যাও। এবার আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুই হাত তুলে বলেন, আল্লাহ, আমর ইবনে জুমর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যান। আমর ইবনে জুমর কবরটাকে জান্নাত হিসেবে ঘোষণা করে একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, আল্লাহ নবীর দোয়া ব্যর্থ হবে না। সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। আসমান থেকে ঘোষণা আসলো, আল্লাহ নবীর প্রিয় হিসেবে আমর ইবনে জুমর জান্নাতি। আবার বন্ধুরা, তারা ইসলামের জন্য তারা প্রাথমিকভাবে ইসলাম কবুল করতে পারে নাই, কিন্তু পরবর্তী ইসলাম কবুল করলেন। দুনিয়াতে যদি বেঁচে ছিলেন, আল্লাহ দ্বীনের পক্ষে ছিলেন, হকের পক্ষে ছিলেন, দ্বীন কায়েমের পক্ষে ছিলেন, আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে, তাদের কবরটাকে জান্নাত হিসেবে ঘোষণা হয়েছে। এই জন্য প্রিয় করোনাবাসী, আপনাকে বলতে চাই, প্রিয় সাতক্ষীরাবাসী, এই দুনিয়াতে দুনিয়ার সমস্ত মতদর্শকে ভুলে গিয়ে যদি আপনি যদি এই জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনকে যদি মেনে নিতে পারি, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। এই দুনিয়াতে বাঁচবেন যতদিন, এই জীবন ব্যবস্থা মানতে হবে ততদিন। আছেন কারা কারা? দুহা তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমার বন্ধুরা, দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থাকে আমরা ভুলে গিয়ে যদি এই জীবন ব্যবস্থা কোরআন মোতাবেক যদি জীবন করতে পারি, আপনাকে যিনি ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো, যারা এই দুনিয়াতে বেশি বেশি করে যারা তওবা করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দারগণ তোমরা বেশি বেশি করে তওবা করো, তওবাতুন নাসুহা। সঠিকভাবে তওবা করতে হবে। দুনিয়াতে কত অপরাধ করেছি, কত খারাপ কাজ করেছি, রাতের আধারে দিনে আলোতে কত অপরাধমূলক কাজ করেছি, সব অপরাধের কথা চিন্তা করে আপনি যদি সঠিকভাবে আল্লাহর প্রতি তওবা করতে পারি, যিনি গুনাহ খাতা মাফ করে দেবেন তিনি কে? তিনি কে? যে নবীর পরে এবং পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছে, সেই নবী হাদিসের ভিতরে পাওয়া যায় প্রতিদিন 70 বার তিনি তওবা করতেন। আমার বন্ধুরা, আমি কত অপরাধ করেছি, নাফরমানি কাজ করেছি, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ পাক জানে। সিদ্ধান্ত নিতে হবে, আমি দুনিয়ার কোন মানুষকে খুশি করতে চাই না। আমি আমার অপরাধের জন্য আল্লাহ তাআলাকে যদি গভীর রজনীতে তওবা করতে পারি, সেই তওবা কবুল হবে। তওবা যদি আপনি আল্লাহর প্রতি করতে পারেন, আল্লাহ পাক খুশি হলে আল্লাহ পাক বিনিময়ে আপনাকেও ভালোবাসবে। এই জন্য সঠিকভাবে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা সঠিকভাবে তওবা করব কার কাছে? যারা তওবা করে এরা অহংকার মুক্ত হয়, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। এই জন্য আমার বন্ধুরা, আমরা দুনিয়াতে চাই দুনিয়ার সমস্ত গুনাহ খাতার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করে যদি আল্লাহর প্রিয় গোলাম হতে পারি, মহান রব আপনাকে ভালোবাসবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তৃতীয় নাম্বার হলো, এই দুনিয়া যদি আল্লাহর জন্য সংগ্রাম, আল্লাহর জন্য ব্যবসা করতে পারেন। তৃতীয় নম্বর হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। কেমন ভালোবাসবেন? যারা আল্লাহর জন্য ব্যবসা করবেন, জাহান্নাম তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য বন্ধ হয়ে যাবে, জান্নাত তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রিয় রাহাবাত মুসলিম আলেমে দ্বীন জনাব শহীদুল ইসলাম মুকুল সাহেব আজকে মাহফিলের মঞ্চকে অলঙ্কৃত করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমৃত্যু যেন তাকে এই কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এই ব্যক্তিগুলো এমন একটি সময় ছিল, দেখেন তারা নামাজি ছিল, তারা কত বিনয়ী ছিল।